লিটার তেল ভরাইতেছি, অনেকদিন পর আমার ডেমন্ডে বের করছি, দেখে একটু ঘুরতে যাব। তেল রেখা দিছিলাম, তো দেখি গাড়িতে তেল তেমন নাই। বিসমিল্লাহ। কি অবৈধ ব্যবসা করলাম? হ্যাঁ করেন না, ভিডিও করেন না। এটা অনেকদিন আগে আনছিলাম। পাম্পে তেল নাই তো। ওকে, আমার 2 লিটার তেল ঢেলে ফেললাম। এটা রেখে আসো তো। ওকে, সো চলেন আজকে একটু বাইরে যাওয়া যাক। তো অনেক দিন হচ্ছে ভিডিও দেওয়া হচ্ছে না। সবাই বলতেছে যে আমি আবার মোটর ব্লগ বাদ দিয়ে ফ্রি ফায়ারের কোনো কিছু করতেছি কিনা, কারণ কি রিসেন্টলি আমি 2-3 দিন হলো যে ফ্রি ফায়ারের সেন্সি আমি সেল করলাম। আলহামদুলিল্লাহ অনেক ভালো সেল হয়েছে। সেল বলতে কি সবাই নিচ্ছে, কারণ সেন্সিটা অনেক ভালো, আমি আগেই বলছি। আর আমি যা বলি তা করে দেখাই। যাই হোক, একজন তো বলেই ফেলছে যে ভাই আপনি কি অকটেন বাড়ার কারণে, মানে অকটেনের দাম বাড়ার কারণে ফ্রি ফায়ারে শিফট করলেন কি না। ফ্রি ফায়ারে শিফট হওয়ার কিছু নাই, আমিও মাঝে মাঝে ফ্রি ফায়ার খেলি। আর যার কারণে ভাবলাম যদি কাউকে সেন্সি দেওয়া যায়, কারো যদি গেম প্লে ভালো হয়, এই আর কি। তো মোটর ভ্লগ থাকবে, মোটর ভ্লগ করবই, এটা আমার হচ্ছে হবি। আর যেহেতু আমার ডেমনটাকে সার্ভিস করতে হবে, রিসেন্টলি সার্ভিসে যেতে হবে, একটা ভালো ভিডিও পাবেন। আর ইদানিং খুব ব্যবসা বাণিজ্য বা চাকরি বাকরি সব কিছু নিয়ে একটু ব্যস্ত। অনেকেই কোশ্চেন করতেছিল যে ভাইয়া আপনি কি করেন। আমি কি করি না করি সব একদিন একটা কিউএনএ কোশ্চেনে, কিউএনএ ভিডিওতে সব কিছু বইলা দিব। আপাতত না জানাই থাক। ওকে, শুধু এতটুকু জেনে রাখেন যে আমি আর 5টা সেলের মতো, মানে যারা বসে থেকে খাই আর কি, আমি সবার কথা বলছি না, বাপের হোটেলে খাই না আমি। ওকে, ডেমনটারে অনেকদিন পর বের করছি, আর তেল তো ছিলই না, তেল তো ভরলাম 2 লিটার। তেলের দাম যদি 200 টাকা হয় তারপরও গাড়ি চালাবো, মানে তেলের জন্য গাড়ি ফালা রাখবো বা বিক্রি করে দেবো এরকম বোকা আমি না। এটা আমার একটা শখের গাড়ি। এটা আমি তেলের জন্য, তেল যদি 300 টাকা লিটারও হয়, লাগলে 1 লিটার দিয়ে আমি 3-4 দিন চালাবো, পরে আবার 1 লিটার ঢুকাবো। আগে বেশি গাড়ি চালাতাম, লাগলে কম গাড়ি চালাবো, কিন্তু গাড়ি চালাবো। ওকে, এই তেলের সব বন্ধ। তেলের দাম বাড়ার পরেও প্রত্যেকটা পাম্প বন্ধ করে রাখছে, কী জন্য আমি জানি না। যাই হোক, আজকে যাচ্ছি হচ্ছে কিছু প্রোডাক্ট আনার জন্য। বাংলাদেশের সব কিছুর দাম বাড়তি, আমরা সবাই জানি সব কিছুর দাম বাড়ছে, তো আমাদেরও কিছু কিছু প্রোডাক্টের দাম বাড়তেছে। দ্যাটস ওয়াই একটু প্রোডাক্ট কিনে রাখা, এই আর কি। তো দাঁড়ান, একটু পরে আবার কথা বলছি, আপাতত প্রোডাক্টটা কিনি। তো যেটা বলছিলাম যে ইদানিং কেন জানি গরমটা আমাকে বেশি লাগতেছে। শুধু আমাকেই লাগতেছে কিনা নাকি সবাইকে লাগতেছে? আই থিঙ্ক সবাইকে লাগার কথা, কারণ এখন যে পরিমাণ গরম পড়তেছে ঢাকাতে, আরও গ্রাম অঞ্চলে কি হয় বেশি হওয়ার কথা। যাই হোক, গরমের মধ্যে সবাই বেশি বেশি করে পানি খাবেন, শরবত পানি খাবেন, তাছাড়া কিন্তু পানি শূন্যতায় ভুগবেন। আর আজকে কেন জানি হুদেই রোদ্রবেলা বের হইলাম, বের না হইলেও উপায় ছিল না। বিকেলে আসলেও হইতো, বাট আমি ভাবলাম যে যেহেতু প্রোডাক্টের দাম বাড়তেছে একটু ঘুরেই আসি। দ্যাটস ওয়াই আজকে বের হয়েছিলাম। আর আলহামদুলিল্লাহ প্রোডাক্ট নেওয়া শেষ, এখন যাচ্ছি বাসার উদ্দেশ্যে। আরে পালসার ভাই একটু খারাও না ভাই। জিপিএক্সে আমার একটু প্রবলেম দেখা দিচ্ছে, সেটা হচ্ছে চেন কভারে একটু কটকট করে সাউন্ড করতেছে, জানি না কিসের জন্য। একটু সার্ভিস দিতে হবে, সার্ভিস দেখে এটা একদম স্মুথ করতে হবে, কারণ ঈদে বাড়িতে যাব, আপনাদেরকে ভিডিও দিব, আপনাদেরকে মজা দেব। এই জায়গাটা সবচেয়ে বেশি গন্ধ, ময়লা ফালায়। আমার সেদিন একটা ভিডিও, মানে ওই যে টাঙ্কি খোলার ভিডিওটা দেখার পর অনেকেই বলতেছে যে ভাইয়া জিপিএক্স যেমন কিনতে চাইছিলাম, বাট আর কেনা হলো না, এই সমস্যা তো লেগেই থাকবে। আরে ভাই, এটা তো কোনো সমস্যাই না। আপনি যদি আরও হচ্ছে সুজুকি মনোটনের কথা বলি, ওরে আল্লাহ, এটা আরও বেশি হয়। তা
টাঙ্কি এটা আমার দোষেই লকটা হয়েছিল, কারণ আমি অনেক দিন থেকে টাঙ্কি খুলি নাই প্রথমত, আর দ্বিতীয়ত টাঙ্কিতে হচ্ছে W840 মারা লাগে, মাঝে মাঝে নারিকেলের তেল দেওয়া লাগে, যেটা আমি কিচ্ছু দেই নাই, দ্যাটস ওয়াই টাঙ্কিটা লক হয়েছিল। আর এখন তো খুলে ফেলছি, বেশি না 500 টাকা খরচ হয়েছে আর কি, 500 টাকা খরচ করছি আর টাঙ্কিটা খুলে ফেলছি। শোরুমে ফোন দিয়েছিলাম যে টাঙ্কি চেঞ্জের বিষয়ে, প্রথমে তো ভয় খেয়ে গেছিলাম, তো ওরা আমাকে যেটা জানাইলো তারপরে আমার রিয়াকশন ছিল কিছুটা এমন। যাই হোক 500 টাকা দিয়ে ঠিক করে নিছি। শোরুম থেকে ওরা বলছিল যে ভাইয়া এটা পুরো সেট, 3টা সেট পাল্টাইতে হবে, মানে এই যে লক সেট, ট্যাঙ্কি আর পিছনের সিটের 3টা একসাথে পাল্টাইতে হবে, দাম পড়বে 3500 টাকা। আমার ভাই শুই না, মানে কি একটা 3টা লক সেট পাল্টাইতে হইব, মানে বুঝতেছেন আপনারা। পরে আমি কি করলাম, পরে আমার যে এক বড় ভাই ছিল ওর বলতেছে যে টঙ্গী বাজারে এরকম লক খোলে নাকি গাড়ির টাঙ্কের, তুমি চাইলে ওখানে দেখতে পারো, কম দামেই তুমি ভালো কিছু করতে পারো। তো ওই দিনই আবার আমি ওইভাবে গেলাম, গাড়িটা কোনো রকমই স্টার্ট করে যাওয়ার পরে ওখানে ঠিক করে নিলাম, প্রায় ওখানে ঠিক করছি, প্লাস এক্সট্রা একটা চাবি বানাইছি, যে চাবিটা বাঁকা হয়ে গেছিলো ওটা সোজা করছি। সব কিছু করার পরে এখন আলহামদুলিল্লাহ আমার গাড়ি ফ্রেশ। মানে প্রথমে একটু ভয়ই পাইছিলাম, বাট ভয়ের কিচ্ছু নাই, সব ওকে, আল্লাহ যা করে ভালোর জন্য করে। সেদিন কিন্তু তেলও পাইছিলাম, পরে কিন্তু তেলও গিয়ে নিছি, আমি 500 টাকার তেলও নিছি। গরমের ভিতরে এত আসতে গেলে তো হবে না, চলেন একটু রাশ ড্রাইভ করি। আরে ভাই কি গরমটা পড়ছে, দেন বাতাসও গরম লাগে। আই হাই কাম সারছে। ওকে আমরা বাম দিক দিয়ে ঢুকে যাব, বাইপাস রোড দিয়ে, আমরা হাইওয়েতে যাব না, বিকজ অনেক রোদ। আমরা এদিক দিয়ে ঠাস করে বের হয়ে চলে যাব মার্কেটের দিক দিয়ে। ওকে আমরা এদিক দিয়ে ঢুকে যাই। আর একজনে কমেন্ট করতেছিল, প্রায় অনেক কয়টা কমেন্ট করছে আমি দেখছি, যে ভাইয়া আপনার পাশের এলাকায় থাকতাম, এখন চলে আসছি, পারলে একটু আপনার পাশের এলাকাগুলো ঘুরে দেখান। এই যে এগুলো হলো আমার পাশের এলাকা, আমি তো প্রায়ই ঘুরি, এগুলো দেখতে পারেন। আচ্ছা কেউ এই জায়গাটা চিনে থাকলে একটু বলেন তো, এটা কোন রোড? যারা ঝিনু মার্কেট বা টঙ্গীর আশেপাশে আছেন, যারা TNT থাকেন, তারা বলেন এটা কিসে, কোন রোড এটা? আরে পানি রে, বিটগুলো দেয় ভাই একটু পর পর। এই যে দেখেন একটার পর একটা বিট। কথা হচ্ছে আজকে আর কি কমু, কিছু কমানোর নাই, রোদ অনেক, সবাই ঘরের ভিতরে থাকার চেষ্টা করবেন, বাতাসের নিচে থাকেন, যাদের ঘরে এসি আছে এসি সাইরা বৈশা থাকেন। আমার তো গরম লাগলে আমি কী করি, যখন বেশি গরম লাগে তখন আমি এসি সাইরা দিয়া ঠাস করে কানের ভিতরে একটা হেডফোন লইয়া খেলতে বসি গেম, সময় কেটে যায়। তো অনেকে আমার সাথে গেমে অ্যাড হইতে চাইছিলেন, ভাই আপনার ইউআইডি দেন। ওকে, তাদের জন্য আমি এই যে স্ক্রিনে আমার গেমের ইউআইডি দিয়ে দিচ্ছি, সবাই অ্যাড পাঠায় রাখেন, আমি সবাইকে অ্যাকসেপ্ট করব। এখন তো সবাই খুশি। আর হ্যাঁ, আমি কিন্তু তেমন গেম খেলি না, মানে সময় পাই না বলতে গেলে। গেম খেলি একটা হচ্ছে রাত্রেবেলা, তাও আবার হচ্ছে 12:30টার পর, আর সময় পাইলে দুপুরে একটু খেলি, এই। ওকে, সাইড দিচ্ছে না কেন? আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।